নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা সুবিধে হবে। সারাদিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো। তাই এমনই কিছু হেল্পফুল টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাজার করতে গেলে নিজেদের সুবিধের জন্য আমরা কিন্তু অনেকটা সবজি একসঙ্গে এনে রাখি, তাই না? এই ব্যস্ততার জীবনে প্রত্যেক দিন কিন্তু বাজারে যাওয়া সম্ভব হয় না, তাই কিন্তু আমরা বাজার থেকে অনেক কিছু একসাথে এনে রাখি। যেরকম আদা একসাথে দেখো অনেকটা এনে রেখেছি। এবার এই আদাটাকে তো ভালো করে সংরক্ষণ করতে হবে যাতে মোটামুটি এক সপ্তাহ চলে যায়। তার জন্য কি করবে, আদা আনার পর ভালো করে আগে ফ্রেশ জলে ধুয়ে নেবে, খুব ভালো করে আগে ধুয়ে নেবে। ধোয়ার পরে কি করবে, দেখো একটা সুতির বা যে কোনো ধরনের কিচেন টাওয়াল কাপড় নিয়ে নেবে, সেটাকে ভালো করে কিন্তু জলে ভিজিয়ে নেবে। একটু ভালো করে জলে ভিজিয়ে নেওয়ার পরে তার মধ্যে কিন্তু আদাটা দিয়ে ভালো করে গুটিয়ে রেখে দেবে, দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দেখো আমি এখানে একটা কিচেন টাওয়াল নিয়ে নিয়েছি, সেটাকে জলে ভালো করে ধুয়ে নিলাম, মানে মোট কথা ভিজিয়ে নিতে হবে যে কোনো কাপড় নিয়ে। তার মধ্যে এবার আদাটা ধোয়ার পরে ওই তোয়ালের মধ্যে বা কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে এপাশ ওপাশ পেঁচিয়ে রেখে দিতে হবে। আদা কিন্তু ঠান্ডা জায়গাতে ভালো থাকে, এই জন্য কিন্তু আদাটাকে ভালো করে ধুয়ে চেপে রাখতে হবে ভেজা কাপড় দিয়ে। এরপরে কিন্তু বাইরে রাখলে হবে না, এটাকে ফ্রিজে রাখতে হবে। এটা শুদ্ধই ফ্রিজে রাখলে যতটুকু পরিমাণ প্রয়োজন প্রত্যেক দিনের কেটে ব্যবহার করলে রান্নায়, আবার কিন্তু এটাকে ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দেবে, তাহলে দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। প্রত্যেক দিন বাজারেও যেতে হবে না আর খরচও কিন্তু হবে না। তো দেখো ফ্রিজে কিন্তু একটা সাইডে আমি আদাটাকে ভালো করে সংরক্ষণ করে দিলাম। টিপসটা তোমরা কাজে লাগিও, দেখবে খুবই হেল্পফুল একটা টিপস প্রত্যেকের জন্য। এই প্রত্যেক মহিলাদের এই কাজকর্মের জন্য কিন্তু এটা অনেকটাই সুবিধে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, একটা লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, 2 নম্বর। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা কলা। তো আমরা এরকম প্রত্যেক দিনে কিন্তু কলাটা আমরা খাই, যেটা খুবই উপকারী একটা ফল, আমরা প্রত্যেকেই জানি। তো একসাথে যখন আমরা বাজার থেকে কিনে আনি, প্রত্যেক দিন তো বাজারে যাওয়া সম্ভব হয় না ব্যস্ততার জীবনে, তাই আমরা একদিনে এনে রাখি, মোটামুটি 2-3 দিন সেই ফলটা কিন্তু হয়ে যায়। তাই সেটাকে তো ঠিকঠাকও রাখতে হবে, আর যেই হারে গরম পড়েছে কোনো খাবারই কিন্তু ভালো থাকছে না। তাই এই কলাটা মোটামুটি 4-5 দিন ভালো রাখার জন্য একটা দারুণ টিপস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এরকম পলিথিন প্রত্যেকের বাড়িতে থাকে, তো নিয়ে নেবে সেটাকে, এরকম ঠিক কলার ভেতর থেকে দুটো পাশ বের করে আনবে। হলো, এবারে যেরকম সেরকম করে একটুখানি এটাকে আটকে নেবে, নিয়ে এই দুটো সাইড যদি কোথাও ঝুলিয়ে রাখো তাহলে দেখবে মানে অনেক দিন পর্যন্ত, 4-5 দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। এই কলার যে খোসাটা কালো হয়ে গেলেও ভেতরে কলাটা কিন্তু পচে যাবে না। তো এইভাবে তোমরা ট্রাই করে দেখো। কলা আমরা কি করি, অনেকেই ফ্রিজে রেখে দেয়, সেটা একেবারে উচিত নয়। সেই কলার গুণটাও নষ্ট হয়ে যায় আর একেবারে এই সফটনেসটা কিন্তু চলে যায়। তো সেই কারণে কিন্তু স্বাদটাও নষ্ট হয়। তোমরা সেই কারণে কিন্তু এরকমভাবে কলাটাকে প্লাস্টিকের মধ্যে দিয়ে ঝুলিয়ে রাখবে, খুব সুন্দর হবে। এখান থেকে একটা একটা করে তোমরা কলা খেয়ে নিলে, তারপরে এইভাবেই একটা ঘরের সাইডে, রান্নাঘরের সাইডে এরকম ঝুলিয়ে রেখে দিলে। এই টিপসটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করো, আর সব থেকে বড় কথা তোমরা ট্রাই করো, তাহলেই বুঝবে এর উপকারিতা। চলে পরবর্তী টিপস, 3 নম্বর টিপস। দেখো বন্ধুরা, আমরা তো প্রত্যেক দিনই ধূপকাঠি জ্বালাই, সেটা ঠাকুরের সুগন্ধি কোনো ধূপকাঠি হোক অথবা মশা তাড়ানোর জন্য যে ধূপকাঠি সেটাও হতে পারে। তো ধূপকাঠি কিন্তু জ্বালানোর পরে আমরা অনেক সময় কিসে রাখবো বুঝে উঠতে পারি না, কারণ ঠাকুরের ধূপধানি তো সবসময় ইউজ করা যায় না। তখন কিন্তু তোমরা কি করবে, দেখো আমি একটা দেশলাইয়ের বাক্স নিয়ে নিয়েছি। এই বাক্সর মধ্যে তোমরা যদি ধূপকাঠিটাকে জ্বালিয়ে রাখতে পারো, দেখবে একেবারে স্ট্যান্ডের মতনই কিন্তু কাজ করবে। এখানে কিন্তু কোনো স্ট্যান্ড বা অন্য কিছু নেওয়ার প্রয়োজন নেই। তোমরা কিন্তু একটা দেশলাইয়ের বক্স দিয়ে তখনের মতন কাজটা চালিয়ে নিতে পারবে। তো দেখো কোনো দিকেই পড়ে যাবে না, হেলে যাবে না। তোমরা একটা সাইডে পুরো ভর্তি দেশলাইয়ের বাক্সটা নেবে, অবশ্যই খালি হলে কিন্তু হবে না, কারণ যেহেতু ধূপকাঠিটা ভারী,
তাহলে কিন্তু ধূপকাঠিটা মাটিতে পড়ে যাবে। তো ভরা একটা দেশলাইয়ের বাক্স নিয়ে তার মধ্যে ধূপকাঠিটাকে এরকমভাবে গাঁথবে। এবার যেদিকেই ঘোরাও না কেন দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটা কাজ চালানোর মতন স্ট্যান্ড হয়ে যাবে। আশা করছি বন্ধুরা টিপসটি তোমাদের অনেকটাই কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এখানে আমি একটা 12 মুন্ডা প্যান্ট নিয়ে নিয়েছি। তো এরকম প্যান্ট কিন্তু বাড়ির ছেলেরা বা বাচ্চারা কিন্তু পরে। কি হয়, নতুন অবস্থায় কেনার পরে দেখো এটা ট্যাগও ছেঁড়া হয়নি, একেবারে নতুন প্যান্ট। এই নতুন প্যান্টগুলোর কি হয়, কোমরের যে এলাস্টিকটা এটা কিন্তু ভীষণ পরিমাণে টাইট হওয়ার কারণে বাচ্চাদের বা বড়রা যে কোনো ছেলেরাই পরলে কোমরে কিন্তু ভীষণভাবে মানে ব্যথা লাগে বা টাইট হয়ে যায়। শুধু ছেলেদের নয়, আমরা মেয়েরা যে পালাজো প্যান্ট পরি, বিভিন্ন যেগুলোর এলাস্টিক প্রচণ্ড পরিমাণে টাইট, মোট কথা সেই সমস্ত প্যান্টগুলোর পরার পরে কিন্তু পেটেও যেমন লাগে সেরকম কিন্তু একেবারে দাগ হয়ে যায় দেখবে। এতে অনেকটাই সমস্যা হয়। তো এলাস্টিকটাকে একটু লুজ করার একটা দারুণ আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। দেখবে সসপেন বা এরকম যে বড় ডেচকি হয় বা এরকম গামলা, তো সেগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে রান্নাবান্নার জন্য। তো এই যে আমি স্টিলের এই ডেচকিটা নিয়ে নিয়েছি, সিলভারেরও থাকে, দেখবে ভাতের মাড় গালার জন্য ব্যবহার করা হয় সসপেন যেটা। তো সেগুলোর মধ্যে কিন্তু এরকম প্যানটাকে পরিয়ে দেবে। ব্যাস প্যানটা পরিয়ে দেওয়ার পরে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দিলে, বা খুব টাইট হলে সারা রাতের জন্য এইভাবে করে রেখে দিলে, পরের দিন সকালে যখন এটা খুলবে দেখবে এলাস্টিকটা কিন্তু অনেকটাই লুজ হয়ে গেছে। পেটেও কিন্তু ব্যথাও লাগবে না, দাগও হয়ে যাবে না। তো এটা কিন্তু দারুণ একটা আইডিয়া বন্ধুরা, তোমরা ট্রাই করো, তাহলেই তোমাদের অনেকটা সুবিধে হবে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো বন্ধুরা সেটাও জানিও। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে আমার পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।